আজকের লোকসভায় বেশ হইচই হলো, মহিলা সংরক্ষণ সহ 3টে সংশোধনী বিল পেশ হলো। মহিলা বিল, তার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন যে সংরক্ষণ বিল নারী শক্তি নতুন দিশা দেখাবে, কিন্তু কয়েকটি দল রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করছেন এমনটাও খোঁচা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন একবার শোনাই। ट्रेजरी बैंक उसका हकदार रहेगा न मोदी उसका हकदार रहेगा, यहां बैठे हुए सब हकदार रहेंगे। और इसलिए जिन लोगों को इसमें राजनीति की बू आ रही है, मैं चाहूंगा कि वो खुद के परिणामों को पिछले 30 साल में देख ले। फायदा उनका भी इसी में रास्ता दिखा रहा हूं, इसी में फायदा है कि जो नुकसान हो रहा है उससे बच जाओगे। और इसलिए मैं समझता हूं कि इसको राजनीतिक रंग देने की जरूरत नहीं है। তাহলে টেকনিক্যালি রাজীব, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, লোকসভার যা সংখ্যাগরিষ্ঠতা, লোকসভায় হয়তো এই বিল পাশ হয়েই যাবে আগামীকাল, তাই তো? একেবারেই নয় সব্যসাচী, লোকসভায় এই বিল পাশ হওয়ার সম্ভাবনা কম। তার কারণ যে বিলগুলি আনা হয়েছে, যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটি 131তম সংশোধনী বিল, এবং তার সঙ্গে ইউনিয়ন টেরিটরিজ ল অ্যামেন্ডমেন্ট বিল, এবং তার সঙ্গে ডিলিমিটেশন বিল। এই প্রথম যে সংবিধান সংশোধন, সেটি মহিলা সংরক্ষণ বিল। এই তিনটি বিল পাশ করাতে গেলে সরকারকে 2/3 ভোট থাকতে হবে সরকারের, অর্থাৎ লোকসভায় যত সাংসদ উপস্থিত থাকবেন তার 2/3 ভোট পেতে হবে সরকারকে, কিন্তু সেটা সরকারের হাতে নেই। এই জন্যই বিরোধীদের সমর্থন দরকার। আর এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুকৌশলে বলেছেন যে এই বিল যদি বিরোধিতা করেন তাতেও আমাদের রাজনৈতিক লাভ। প্রধানমন্ত্রী বলেছেন, তার কারণ তারা নির্বাচনী প্রচারে সেটা বলতে পারবেন যে আমরা বিল আনতে চেয়েছিলাম, বিরোধীরা আনতে দেয়নি। বিরোধীদের বক্তব্য যে মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে পেছনে কেন ডিলিমিটেশন বিল আনা হচ্ছে। ডিলিমিটেশন বিল সম্পূর্ণ আলাদা, মহিলা সংরক্ষণ বিল সম্পূর্ণ আলাদা। মহিলাদের সংরক্ষণ দিতে গেলে 543 জনের মধ্যেই সংরক্ষণ দেওয়া হোক, সংখ্যা আরও বাড়িয়ে তারপর সংরক্ষণ দেওয়া হবে। এই সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সরকারি দল অর্থাৎ বিজেপি শাসক দল তারা নিজেদের সুবিধা মতো সংরক্ষণ দিচ্ছে। এই অভিযোগেই কিন্তু আজকে লোকসভায় সরব হয়েছেন বিরোধীরা, এবং তারা আগামীকাল যখন ভোটাভুটি হবে বিকেলে, তখন তারা তাদের সংখ্যা বাড়াতে চেষ্টা করছেন যাতে বিরোধী বিপক্ষে ভোট দিয়ে সরকারের এই বিলগুলিকে তারা পরাস্ত করতে পারেন। সব্যসাচী, একদমই রাজি, অনেক ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। মহিলা বিলের সঙ্গে, বিশেষ করে যখন ডিলিমিটেশন বিলটাও পেশ করা হয়েছে, এর সঙ্গে এই মহিলা বিলের সঙ্গে আসন পুনর্বিন্যাস বিল কেন জুড়ছ, বাংলাকে ভাগ করা চক্রান্ত, আগেও বলেছেন, আবারও সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বলছে বিল আনছে, মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে, তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। এটা আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী রয়েছে। আমি শ্রেয়সীর কাছে একটা নির্দিষ্ট বিষয় জানতে চাইবো। শ্রেয়সী, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে কথা বললেন, আমরা যদি দক্ষিণে দেখি, দক্ষিণ ভারতে এই নিয়ে প্রবল সুর চড়াচ্ছেন ডিএমকে। আজকে ঘরে ঘরে কালো পতাকা লাগাচ্ছে এই ডিলিমিটেশন নিয়ে প্রতিবাদে। বাংলায় ভোট চলছে, প্রতিবাদের সুর যখন এক। যদি আমি ইন্ডিয়া জোটের কথা বলি, কালকে ইন্ডিয়া জোটের বৈঠকে সাগরিকা ঘোষ গিয়েছিলেন, এর আঁচ বঙ্গভোটে পড়তে পারে। ইন্ডিয়া জোটের বাকি নেতারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বঙ্গে আসতে পারেন? একেবারে দেখো, সেই সম্ভাবনা কিন্তু কার্যত প্রবল হচ্ছে। যেখানে তোমাকে জানাই যে তুমি একটু আগেই যেটা দেখলে যে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বক্তব্য, সেই বক্তব্য যেটা রাজীব বিশ্লেষণ করছিল, সেখানে সে বারবার বলছিল যে এক্ষেত্রে মহিলাদের এই বিল যদি সাপোর্ট না করে বিরোধী দলগুলো, তাহলে সেক্ষেত্রে কার্যত কোনো একটা জায়গা থেকে কিন্তু বিজেপি একটা ফায়দা নিতে পারে, এমনটাই কিন্তু সেই বিষয়টা পরিষ্কার হচ্ছিল রাজীব যেভাবে বিশ্লেষণ করছিল। কিন্তু কার্যত সেই বিষয়টা যাতে বঙ্গের ক্ষেত্রে না হয়, তার জন্যই কিন্তু বারে বারে আজকে তুমি দেখো
এক্ষেত্রে যে ভোটের এই মুহূর্তে একবারে তুঙ্গে এই মুহূর্তে আবহাওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যেটা প্রভাব যাতে কোনোভাবে না পড়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে তিনি কিন্তু মহিলা বিলের কোনোভাবেই বিরুদ্ধে নন, বরঞ্চ তিনি বলছেন তিনি তো নিজেই 37% সংরক্ষণ করেছেন একাধিক জায়গার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে শুধু তাই নয়, তার যেটা বক্তব্য যে এক্ষেত্রে দুটো বিলকে কেন একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, মহিলা সংরক্ষণ বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। এবং কার্যত এই প্রসঙ্গেই কিন্তু কার্যত বক্তব্য আজকে একাধিক সভায় বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি তিনি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন আজকে, যেখানে তিনি বলছেন যে একাধিক বিজেপি বিরোধী যে দলগুলো, সেই দলগুলোর যারা প্রধান রয়েছেন বা বিজেপি বিরোধী দলের নেতৃত্বে যে সমস্ত রাজ্যে সরকার চলছে সেখানকার মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি নাম নিয়েছেন, তিনি স্ট্যালিনের নাম নিয়েছেন, তিনি সেক্ষেত্রে নাম নিয়েছেন, তিনি অখিলেশ যাদবের নাম নিয়েছেন, তিনি সেক্ষেত্রে নাম নিয়েছেন, তিনি উদ্ধব ঠাকরের নাম নিয়েছেন। এরা প্রত্যেকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তেজস্বী নাম নিয়েছেন তিনি। সেই জায়গা থেকে তিনি বলছেন যে এরা প্রত্যেকেই কিন্তু বঙ্গে আসতে চাইছেন এবং সেখান থেকে তিনি বলছেন, তিনি স্পষ্টত হুঙ্কার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্যত কিন্তু এই জোট এরা প্রত্যেককে কিন্তু অর্থাৎ বিজেপি বিরোধী যে মুখগুলো রয়েছে বা যে দলগুলো রয়েছে তাদেরকে প্রত্যেককে জোটবদ্ধ করে কিন্তু তিনি বিজেপি বিরুদ্ধে আন্দোলনে নামবেন। অর্থাৎ এই প্রত্যেকটা মুখ আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিজেপির তরফে কিন্তু এক্ষেত্রে প্রচারে একাধিক বিজেপি শাসিত রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তারা যেরকম এসেছেন, কেন্দ্রীয় মন্ত্রীরা তো এসেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে বিজেপি বিরোধী যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর অর্থাৎ যে রাজ্যে শাসন ক্ষমতায় বিজেপি বিরোধী দল রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধান রাজনৈতিক দলের নেতারাও তার সঙ্গে যোগাযোগ করছেন যে তারাও এই রাজ্যে এসে কিন্তু প্রচার করতে চাইছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমি এই জায়গা থেকে সুকান্তবাবুকে যাবো। সুকান্তবাবু, যদি এটা সত্যি হয়, স্টালিনের মতো নেতারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এখানে গলা ফাটান, তাহলে তো এটা একটা মানে মিনি অল ইন্ডিয়া ব্যাটল গ্রাউন্ড হয়ে যাবে, মিনি লোকসভা ভোট বঙ্গ ভোটে। একদমই, দেখো গুরুত্বপূর্ণ হচ্ছে ডিলিমিটেশন বিলটাকে মহিলা বিলের সঙ্গে যুক্ত করার প্রাসঙ্গিকতা রয়েছে। এই কারণে দেখাচ্ছে যেটা মোদী সরকার যে তারা সংখ্যা 850-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার তোমার দেখতে হবে যে এই 1/3 যে আসন সংখ্যা বৃদ্ধি করা বা মহিলাদের জন্য এম্পাওয়ারমেন্টের জন্য এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয়, তিনি কিন্তু এটাই ভোটের সময় নাই করতে পারতেন, কিন্তু ঠিক ভোটে বিধানসভা ভোট বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে আছে, তার আগেই কিন্তু তিনি এই বিলটা 3 দিনের একটা বিশেষ অধিবেশন করছে। এখানে কিন্তু কিছুটা হলেও তিনি বলছে যে ব্ল্যাঙ্ক চেক তিনি রাজ্যগুলোকে দেবেন, যে রাজ্যগুলো এক্ষেত্রে মানে ক্রেডিট তিনি একা নেবেন না। কিন্তু কোনো ক্ষেত্রে গিয়ে কিন্তু এই আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে এটাও ঘটনা, তার জন্য আমার মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য আসন পুনর্বিন্যাস করে 850 করতে হবে, এই যৌক্তিকতাও কিন্তু সব জায়গায় নেই সব্যসাচী। এই জায়গাগুলো বুঝতে হবে যে আসন সংখ্যা বৃদ্ধি করা মানে পুনর্বিন্যাসের সঙ্গে মহিলা সংরক্ষণ, যেটা কিন্তু বহু মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছে সব্যসাচী, মানে একদম মানে তোমার পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে সর্বত্র, কিন্তু কোথাও গিয়ে এতদিন কেন্দ্রীয় সরকার কিছু করেনি কেন? সুতরাং এটা কিন্তু বিরোধীরা একটা অস্ত্র পাবে তাদের হাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।